আসসালামু আলাইকুম। তো আজকে আমরা এসেছি ভুটানে এবং আমরা ভুটানে প্রবেশ করে প্রায় 7-8 কিলোমিটার ভিতরে চলে এসেছি এবং এখানে আর একটা সেকেন্ড গেট রয়েছে, সেখান থেকে যেতে হলে পাস লাগে, কিন্তু আমাদেরকে গেটের এপারে আসতে দিয়েছে বিনা পাসেই। আমাদের কাছে কোনো পাস নেয়নি, তো আমরা ঘুরে নিলাম জায়গাটা তোমাদেরকে দেখাই। আমরা ভুটানের ভিতরে আছি। আপনারা সবাই জানেন যে ইন্ডিয়া থেকে ভুটানে ঢুকেই ফুলসিলিং নামে একটা জায়গা রয়েছে। সেই ফুলসিলিং থেকে আমরা 100 টাকা করে নিয়েছে আমাদের, মারুতিতে আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে। তো আমরা সেখানে যে ভুটানি পুলিশ রয়েছে তাদেরকে রিকোয়েস্ট করলাম, তাদের রিকোয়েস্ট করার ফলে তারা আমাদেরকে একটু ঘোরার পারমিশন দিল। তো আমরা ঘুরে নিলাম। এখন আমরা এখান থেকে নিচে ফিরে যাব। নিচে ফিরে যাওয়ার পরে আর একটা স্পট আছে সেখানে, সে স্পটটা ঘুরে আমরা আবার গাড়ি করে ফুলসিলিং চলে যাব এবং ফুলসিলিং থেকে বের হয়ে আমরা আবার ইন্ডিয়াতে চলে যাব। এবং দেখিয়ে দিচ্ছি গেটটা, এটা গেস্ট, এটা চেকপোস্ট। এপারে আসতে হলে পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, কিন্তু আমাদের কোনো পাসপোর্ট ভিসা নেই। তবুও আমরা দেখাচ্ছি, তবুও আমরা ওখান থেকে ঘুরে এলাম। রিকোয়েস্ট করার ফলে আমাদেরকে যেতে দিল। এটা ইমিগ্রেশন হল। তো সাথে থাকো, ব্লগটা দেখতে থাকো। এটা ভুটান গেট নয়, এটা ভুটান সেকেন্ড গেট বলে এটাকে। এখান থেকে আপনাদের থিম্পু তারপর পারো যাওয়া যায়। আমি অবশ্যই থিম্পু আর পারো যাব এবং দুটোরই নতুন ব্লগ নিয়ে আসবো, আপনারা দেখতে পাবেন। তো দেখতে পাচ্ছেন আপনারা এই ইমিগ্রেশন এগুলো রয়েছে। তো গেট, এখানে সব গাড়ি চেক করছে, কিন্তু আমাদের রিকোয়েস্টের ফলে আমাদেরকে এমনিতেই যেতে দিল। তো আমরা এখান থেকে পায়ে হেঁটে প্রায় নিচে যাব 1 কিলোমিটার মতো, এবং সেখানে আরেকটা স্পট আছে, সেখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা চলে এলাম। আপনাকে একটু আগে বলেছিলাম যে একটা স্পট রয়েছে, সে স্পটটা এখন আমরা ঘুরবো। জানি না এটা কি বলে, এটাকে সম্ভবত খয়েরবন্দি বলে, যেটা আমরা শুনলাম আর কি এখানকার মানুষের সাথে কথা বলে, যে এটাকে বলে খয়েরবন্দি। তো দেখাই, এটা আমরা এখন প্রবেশ করছি। আজকে বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি পড়ছে, তাই ভিউটা ভালো পাবেন না আপনারা হয়তো। তো আমি নিচে গিয়েছিলাম এবং নিচটা একটু ঘুরে এলাম। দেখি উপরে যাব এবং আপনাদেরকে একটা মজার জিনিস দেখাই। এখানে একটা 5 টাকার নোট পড়ে আছে, 5 টাকার একটা নোট পড়ে আছে, যেটার অবস্থা খুবই খারাপ। কোথায় গেল? এই তো একটা নোট পড়ে আছে, সেটা পেলাম এবং আমরা জানি না এটা কার, আর এটা আমাদের কোনো কাজের না। তো আমরা যেখানে পেয়েছি আমি সেখানে রেখে চলে যাব। তো আমরা এই খয়েরবন্দিতে ঢুকে পড়লাম। তো এবং আমাদের ঢোকার সাথে সাথেই আমাদের কাছে 60 টাকা নিয়ে নিল। আমরা দুজন এসেছি, তো 30 টাকা করে নিল এন্ট্রি ফি। তো এন্ট্রি করলাম। এবার এই জায়গাটা ঘুরে দেখাবো আপনাদেরকে। দেখুন, এরপরে নেক্সট লোকেশন আমরা ওখানে যাব। নিচে বাস স্ট্যান্ড রয়েছে, টোটাল জায়গা ওটা দেখা যাচ্ছে এখান থেকে। এবং আমরা ভুটানে রয়েছি এবং ওই ওয়ালটা, সেটা হচ্ছে ভুটানের বর্ডার। আমরা ভুটানে রয়েছি এবং ওয়ালের নিচে সেটা হচ্ছে ইন্ডিয়া। এবার দেখুন আপনারা ভিউটা, অনেক সুন্দর জায়গাটা। আমি আপনাদেরকে এই জায়গাটার ভিউটা দেখিয়ে দিব। তো দেখুন, অনেক সুন্দর জায়গাটা। এবং এখানকার যারা আইন কর্মকর্তা রয়েছে, যারা অফিসার রয়েছে এবং পুলিশ রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে, আমার দেখা মতে তারা খুব হাম্বেল। মানে আমি কাল থেকে তাদের সাথে মিশেছি, তাদের সাথে কথা বলেছি, তাদের সাথে চলেছি, তারা খুব হাম্বেল আর কি।
তাদের কথাবার্তা খুব ভালো আর কি। জানে যে আমরা ইন্ডিয়া থেকে এসেছি, তো আরেক দেশ থেকে আরেক দেশে এসেছি, তো তারা হয়তো আমাদের সাথে খারাপ ব্যবহারও করতে পারতো। আমি আমার কিছু ফ্রেন্ডদের মুখে শুনেছি যে তাদের সাথে নাকি খুব রাফ ব্যবহার করেছে, তাদেরকে পাত্তা দেয়নি। কিন্তু কালকে রাত 10টা পর্যন্ত ছিলাম ভুটানে, তারা খুব ভালো ব্যবহার করেছে আমাদের সাথে। তারা আমাদের কোনো ডিস্টার্ব করেনি এবং আমাদের বরং হেল্প করেছে। দেখাই চারিপাশটা, এবং আপনারা দেখুন পাহাড়। আর আপনারা যে নিচে যেই বাড়িগুলো দেখতে পাচ্ছেন সেটা ইন্ডিয়া। এবং আমাদের সাথে একজন অফিসার রয়েছেন, অফিসারও ছবি তুলছেন। এবং এখানকার ভুটানি বাচ্চারা আপনারা দেখতেই পাচ্ছেন, এবং স্যারও ফটো তুলছেন। স্যারের সাথেও কথা বললাম, স্যারও অনেক হাম্বেল। আপনাদেরকে ওই উপরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন তার উল্টো দিকে ঠিক একটা বড় ঘরের মতো রয়েছে। তো এখানে ভিতরে একটা সোনার মূর্তি রয়েছে। তো সেই সোনার মূর্তিটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো দেখুন আপনারা এখানে সোনার মূর্তিটাকে আপনারা দেখতে পাচ্ছেন, হয়তো এই গোল্ডেন কালারের একটু একটু বোঝা যাচ্ছে। তো সেটাই হচ্ছে সোনার মূর্তি, যেটাকে এরা লক করে রেখেছে। তো আমি আপনাদেরকে চারপাশটা দেখিয়ে দিব। এখানে ড্রাম রয়েছে, এগুলো ঘোরানো যায়। তো এগুলো ওদের কালচার, যেটা আমাদের কালচার নয়। এখানে বলতে গেলে পার্টিকুলার জায়গাটা অনেক ভালো, অনেক সুন্দর, চারিপাশে ফুলে ভরা। এবং আমি এই ফুলগুলো প্রথম দেখছি আজ। দেখুন কত সুন্দর রয়েছে, ঝুলে রয়েছে কীভাবে, অনেক সুন্দর লাগছে ফুলগুলোকে। এবং এখানে অনেক গাছ রয়েছে, সেগুলো অনেক সুন্দর। এখানে লেখা আছে নো ফটোগ্রাফ প্লিজ। তো আমি তবুও যাব। এখানে লেখা আছে নো ফটোস অর ভিডিও অ্যালাউড, প্লিজ রিমুভ ইউর শুজ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোল্ডেন কালারের, সেটাই হচ্ছে সোনার মূর্তি। ওখানে 3টা মূর্তি রয়েছে, 3টাই সোনার। ডোরটা কিছুক্ষণ আগে খোলা ছিল, এখনই যারা ভিতরে যারা রয়েছে কর্মচারী, তিনি খেতে গেলেন এবং তিনি ডোরটা ক্লোজ করে দিয়ে চলে গেলেন। তো তিনি আধ ঘন্টা পরে আসবে, কিন্তু আমরা চলে যাব। আধ ঘন্টা আমাদের থাকা সম্ভব নয়। তো লেটস বিগিন, চলো দেখতে থাকো। এবং আমরা নিচে যখন নামবো, আমরা ভাবছি পায়ে হেঁটেই নামবো, ট্রেকিং করতে করতে নামবো, গাড়ি নেব না আমরা এবার। তো আপনাদেরকে দেখাই এই ভুটানি বাচ্চারা, তো এরা জানি কী জানি করছে একটি ছোট ঘর নিয়ে। দেখতে পাচ্ছেন আপনারা, এটা তাদের বাড়ি, এখানে তারা থাকে। এরা সম্ভবত হয়তো স্টুডেন্ট। দেখুন তারা কি করছে। দেখতেই পাচ্ছেন তাদের ড্রেস আপটা কীরকম, আমাদের থেকে একদম আলাদা, অন্যরকম। তারা এটা কী জানি একটা ছোট ঘর হাতে করে নিয়ে যাচ্ছে। এবং একটা পুলিশের গাড়ি চলে এলো, এখানকার পুলিশের গাড়ি। কারণ এখানে যেহেতু ভিতরে একটা সোনার ঠাকুর রয়েছে বা সোনার একটা মূর্তি রয়েছে, তো সেক্ষেত্রে এখানে সিকিউরিটি আছে। উপরে আপনাদেরকে দেখিয়েছিলাম যে উপরে বিএসএফ আর্মি ছিল, ভুটান আর্মি। এবং এখানে চারিপাশে পুলিশ রয়েছে, বিএসএফ আর্মি রয়েছে, ভুটানি। দেখুন। আর এখানে একটা জিনিস, যে এখানে ইন্ডিয়ার থেকে অনেক প্রচুর দাম বেশি। যেখানে ইন্ডিয়াতে একটা জিনিস 20 টাকাতে পাওয়া যাচ্ছে, এখানে সেই জিনিস এসে 50 টাকা হয়ে যাচ্ছে। এখানে দাম বেশি, এটাই খুব খারাপ লাগলো। দেখুন আপনারা এখানে সিকিউরিটি আছে। তো এই সিকিউরিটি, এই স্যার আমাদের কাছে পয়সা নিয়েছেন। এটা একটা গেট, এটা একটা রেস্টুরেন্ট। কিন্তু এখানে খেতে চেয়েছিলাম, কিন্তু এখানে প্রচুর দাম বেশি, আমরা সাধারণত এখানে খাবো না। এবার আমরা চলে যাব বাহির হয়ে, এবং আমরা হেঁটে হেঁটেই
প্রায় 4 কিলোমিটার পথ নিচে নামবো হেঁটে হেঁটেই। তো আপনাদেরকে ও যাক, ভালোই হলো, রোদ উঠে এলো এখন। কিছুক্ষণ আগে বৃষ্টি পড়ছিল, অনেক বৃষ্টি ছিল। আমাদেরকে যারা এখানকার স্থানীয় লোকেরা ছিল তারা বলছিল যে তোমরা বৃষ্টিতে কেন এলে। তো এখন রোদ উঠে গেল, যাক ভালোই হলো। এবং আপনাদেরকে একটা জিনিস দেখাই যে এখানকার ভুটান মিলিটারিরা এখানে তাদের বেস ক্যাম্প ছিল, তারা বেস ক্যাম্প খুলছেন, আপনারা দেখতে পাচ্ছেন। তারা তাদের ক্যাম্প খুলে নিয়ে যাচ্ছেন সব। এরা ভুটানি আর্মি এবং এটা ক্যাম্প ছিল তাদের। সাধারণত টিকিট কাউন্টার হচ্ছে এটা এখানে, কিন্তু সেখানে আমরা যখন প্রবেশ করেছি তখন লোক ছিল না সেখানে টিকিট কাউন্টারে। তো আমরা সেই সিকিউরিটি গার্ডের হাতেই পয়সা দিয়েছি এবং সেই জানি না সিকিউরিটি গার্ড কী করলো পয়সা। রাস্তায় দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আমরা এখন সিদ্ধান্ত নিলাম যে আমরা হেঁটেই যাব এবং হাঁটতে হাঁটতে অনেক ভালো লাগছে, কারণ আমরা এখন চড়াইয়ে উঠছি না, আমরা উতরাইয়ে নিচে নামছি। তো অনেক ভালো লাগছে, চারপাশটা তোমাদেরকে দেখাই। এবং চারিদিকে উঁচু উঁচু পাহাড়, এবং এরা হয়তো এখানকার শ্রমিক। আর উপরে উঁচু পাহাড়, আমরা উপর ছিলাম, উপরে থেকে নিচে নামলাম। আমরা ইচ্ছে করলে ট্যাক্সিতে যেতে পারতাম, কিন্তু না, আমরা ভাবছি আমরা ট্যাক্সিতে এসেছিলাম প্রায় 15 মিনিট ধরে। তো ভাবছি যে নিচে নামার সময় আমরা আধ ঘন্টা সময় ব্যয় করব হাঁটার পিছনেই, আল্লাহ পাকের সৃষ্টি দেখার জন্যই। তো সেই জন্য আমরা হেঁটেই যাবো, এখন হেঁটেই ফুলসিলিং চলে যাব। এবং ফুলসিলিং থেকে সেখানে আবার পাস আমাদেরকে শো করাতে হবে, তারপর আমাদেরকে ছেড়ে দেবে এবং ইন্ডিয়া আমরা চলে যাব। আপনারা দেখুন, কিছুক্ষণ আগেই বৃষ্টি ছিল, এখন বৃষ্টি নেই। তো আমরা এই রাস্তা ধরে ট্রেকিং করে নিচে চলে যাব এবং যেতে যেতে এই সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, হয়তো সানলাইটের কারণে ভিডিও ফুটেজটা ভালো আসবে না, কিন্তু দেখুন। আর এখানে একটা জিনিস অ্যামেজিং লাগলো যে এখানে একটা পাহাড়ি রাস্তা, কিন্তু তবুও প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা বাঁকে বাঁকে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। আর দেখুন, একটা গাড়ি উপরে চলে যাচ্ছে, একটা গাড়ি পিছনে চলে যাচ্ছে। দেখুন, অনেক সুন্দর জায়গা। তো আমরা এখানে একটু স্টপ নিলাম, আমরা পায়ে হেঁটে অনেক দূরে এলাম। জানি না কত দূরে এলাম। এখানে নেটওয়ার্ক কাজ করছে না, কারণ এটা ভুটান, এখানে ইন্ডিয়ার নেটওয়ার্ক কাজ করবে না, সেটা স্বাভাবিক। জিপিএস কাজ করছে না আমাদের। আমরা একটু ব্রেক নেওয়ার জন্য দাঁড় হলাম। তো আপনারা দেখুন জায়গাটা। আমরা সেই উপর থেকে হেঁটে এলাম, সেই আপনারা দেখতে পাচ্ছেন না হয়তো, আমরা সেই উপর থেকে পায়ে হেঁটে এদিকে ঘুরে ঘুরে এদিকে এলাম। এবার আমরা ওই নিচে চলে যাব, ওই দিক দিয়ে চলে যাব আমরা। এখানে বেশিক্ষণ দাঁড়াবো না, চলে যাব। সাথে থাকো, আপনারা দেখতে থাকো। এবং ফুলসিলিংয়ে যাব, সেখানকার ভিউটাও আপনাদের সামনে তুলে ধরবো, আপনারা দেখতে থাকেন। তো আপনারা দেখুন, আমরা আমাদের গন্তব্যে চলে এলাম, ফুলসিলিংয়ে চলে এলাম, ফুলসিলিংয়ে প্রবেশ করলাম। তো ফুলসিলিংয়ে প্রবেশ করতে একটা সুন্দর একটা দৃশ্য আমাদের চোখে ফুটে উঠলো, যেটা দেখাবো এখন। তো দেখুন, অনেক সুন্দর লাগছে, আল্লাহ পাকের সৃষ্টি এত সুন্দর। আপনারা দেখুন, দেখুন উপরে পাহাড়, চারিপাশে পাহাড়, মাঝখানে এখানে আছে, অনেক সুন্দর। তো ফাইনালি আমরা ফুলসিলিং টাউনে চলে এলাম। এবারে এই জায়গাটা একটু ঘুরবো। এবং এটা বাস স্ট্যান্ড, ফুলসিলিং বাস স্ট্যান্ড। আমরা জানি না যে বাস স্ট্যান্ড আছে এখানে, তাহলে আমরা বাসে করেই যেতে পারতাম, আমাদের বেকার 100 টাকা লাগতো না। প্রায় আমরা 5-6 কিলোমিটার রাস্তা 100 টাকা দিয়ে গেলাম। কথায় বলে না, বাঙালি একবারই ঠকে। আমরা এখন চলে যাচ্ছি ভুটান টাউনে। দেখি ওখানে গিয়ে যদি কিছু পাই কম দামে, তাহলে খেয়ে নেব, তাহলে আমরা বের হয়ে ইন্ডিয়াতে গিয়েই খাওয়া দাওয়া করবো। তো আমরা ফুলসিলিং মেন সিটিতেই চলে আসলাম। একবার সিটিটা দেখিয়ে দিই তোমাদেরকে। দেখুন, চারিপাশটা অনেক সুন্দর, এখানে অনেক ফুল আছে। এবং আমরা এই সাইডে চলে যাব। আমরা যাওয়ার সময় গিয়েছিলাম ওই দিক দিয়ে, আমরা এলাম এদিক দিয়ে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা চলে যাব তবুও। ওকে স্যার। তো আমাদেরকে একজন ট্রাফিক স্যার ছিল, তিনি বললেন যে রাস্তার মাঝখান দিয়ে না যেয়ে রাস্তার সাইড দিয়ে যেতে।
তো উনিও খুব হাম্বল মনে হলো ওনাকে দেখে, কারণ উনি হয়তো আমাদেরকে দেখে বুঝতে পারছেন যে এরা বাইরে থেকে এসছে এবং এরা রুলস হয়তো জানে না তাই। এবং আপনি যখন জেব্রা ক্রসিংয়ের ভেতরে থাকবেন, সে যত স্পিডেই থাকুক না কেন গাড়ি, আপনাকে দেখে অবশ্যই গাড়ি থেমে যাবে। আপনাদেরকে দৃশ্যটা দেখাবো আর একবার। সামনে আর একটা জেব্রা ক্রসিং রয়েছে। আমরা ঠিক ভুটান গেটটা আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, তবে আমরা ঠিক ভুটান গেটের ভিতরে উল্টো দিকে আছি এবং এখানে দোকান, ভুটানি দোকান, এবং কি বলি জায়গাটা এতটা সুন্দর ধারণার বাইরে। আমরা এখন একটি আলাদা দেশে আছি, যেখানে আমরা 5 মিনিটেই একটা অন্য দেশে যেতে পারি, আবার আসতে পারি। হয়তো বাংলাদেশের সাথেও ইন্ডিয়ার এতটা ঘনিষ্ঠ সম্পর্ক নেই যতটা ভুটানের সাথে ইন্ডিয়ার সম্পর্ক আছে। তো আপনারা হয়তো অনেকেই ভুটান গেটটা দেখতে পাবেন কিনা জানি না। আপনারা দেখুন, ওই যে আপনার সোজা একদম ভুটান গেটের মাথাটা দেখা যাচ্ছে। তো এইদিকে গাড়ির ইমিগ্রেশন, মানে গাড়ি এদিক দিয়ে যেতে পারে। এদিকে মানে আমরা পিপল যারা রয়েছি তারা এদিকে যেতে পারবো না, আমাদের জন্য আলাদা ইমিগ্রেশন রয়েছে। সেই ইমিগ্রেশনে গিয়ে ইমিগ্রেশনটা আপনাদেরকে দেখিয়ে দেবো। আর এখানে দেখুন বাচ্চা নেওয়ার স্টাইলটা দেখুন, পিঠে করে সবাই বাচ্চা নেয়। আর দেখুন মহিলাটা রাস্তার জেব্রা ক্রসিংয়ের উপরে রাস্তা পার হচ্ছিল, তো গাড়ি ওনাকে দেখে থেমে গেছিলো দেখুন। তো কালকে আমরা ওই রেস্টুরেন্টে ঢুকেছিলাম, এই যে এই ক্যাফেটাতে, এই রেস্টুরেন্টটাতে। দেখুন আমরা এখন জেব্রা ক্রসিংয়ের ভিতরে আছি। তো দেখুন গাড়িগুলো আমাদেরকে দেখে থেমে যাচ্ছে, গাড়ি আর আসছে না কোনো। এখানে নো হর্ন, আমি একটা গাড়িরও হর্ন শুনতে পাইনি। এখানে প্রতিটা মোড়ে মোড়ে বাঁকে বাঁকে দেওয়া আছে যে নো হর্ন, মানে হর্ন বাজাতে পারবে না কেউ, এখানে হর্ন বাজানো অ্যালাউ নেই। আর এখানে সব ডিসিপ্লিন, মানে রুল মেনটেন করে সবাই এখানকার চলে। এখানে খুব ডিসিপ্লিনড এরিয়া এটা বলতে গেলে আর কি, ডিসিপ্লিনড এরিয়া। আপনারা দেখুন। এরপরে আমি নেক্সটে যাব থিম্পু এবং পারো, এই দুটো জায়গা যাব। সেখানে গিয়েও আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন, আমরা আবার জেব্রা ক্রসিং দিয়ে পার হব, আপনাদেরকে সেটাই দেখাই। চলুন। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, গাড়ি কিন্তু আসছে। হ্যাঁ, গাড়ি কিন্তু আসছে। আমরা জেব্রার ভিতরে, তো গাড়ি আমাদেরকে দেখে অটোমেটিক থেমে যাচ্ছে। এখানে রুলস খুব ভালো, রুলস অ্যান্ড রেগুলেশনস খুব ভালো এখানকার। আপনারা দেখুন। তো এটা ব্যাংক, ভুটানের ব্যাংক। তো আমরা এখন বের হয়ে যাব, কারণ অনেকক্ষণ হয়ে গেল আমাদের। এখন বের হব, আমরা থাকবো না। তো ইমিগ্রেশন হলে গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। আপনারা দেখুন, ইমিগ্রেশনের সামনে আমরা দাঁড়িয়ে। তো এখানে ট্রাফিক অফিসার রয়েছে। তো আমরা এবার ইমিগ্রেশনে চলে যাব, বের হয়ে যাব, আর থাকবো না। আপনাদেরকে 4-5টা একবার দেখিয়ে দিই ভালো করে, আপনারা দেখে নিন। তো এখন আমরা ইমিগ্রেশনের ভিতরে যাব। মেন ইমিগ্রেশন যেটা আমাদের এন্ট্রি ইমিগ্রেশন ছিল, সেটা অন্য সাইডে, এবং আমরা যেটা দিয়ে এক্সিট করব সেটাতে অত ঝামেলা নেই। শুধু আমাদের পাস দেখালেই আমাদেরকে যেতে দেবে, কিন্তু ভিতরে ঢুকতে অনেক ঝামেলা হয়। তো এখানে সব অফিসাররা রয়েছেন, আপনি দেখেন। অফিসার, সরি, এখানে ভিডিও নট। আমি ইমিগ্রেশনের ভিতরে ঢুকে পড়লাম। তো আমাকে ইমিগ্রেশনের ভিতরে ঢুকতে আমাকে ওখানে চেকিংয়ে আটকিয়ে দিয়েছিল, কারণ আমি ওদের ব্লগ ভিডিও করে নিয়েছিলাম। তো ইমিগ্রেশনের ভিতরে অ্যালাউ আছে, যেটা আমি কালকে শুনেছি। তো দেখা যাক এখানে কি, এখানে লাইন লেগেছে। তো আমি এখানে ব্লগটা করতে পারবো না, এখানেই শেষ করছি। ইমিগ্রেশন থেকে বের হয়ে গেলাম। তো সেখানে ক্যামেরা করা নট অ্যালাউড। তো আমি এখান থেকে দেখাচ্ছি যে ইমিগ্রেশন সেমিনারটা কীরকম। আর আমাদের এন্ট্রি ইমিগ্রেশনটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আপনারা, অ্যান্ড পুরো সাইডটা দেখুন, এটা দেওয়াল রয়েছে। আমাদের ইমিগ্রেশন চলছে, আমরা এদিক দিয়ে এক্সিট নিয়েছি। আর এন্ট্রিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই, এক সেকেন্ড। আপনাদেরকে এন্ট্রিটা দেখিয়ে দিই, তাহলে আপনারা যদি কোনোদিন আসেন বুঝতে পারবেন যে কোনটা এক্সিট এবং কোনটা এন্ট্রি আপনাদের। আমাদের সামনে আমাদের এসএসবি রয়েছে। সেখানে আপনারা যে এই প্রাচীরটা দেখতে পাচ্ছেন, এটাই আমাদের ভুটান বর্ডার আর কি। ওপাশে ভুটান, প্রাচীরের এপাশে আমাদের ইন্ডিয়া। আপনারা দেখতে পাচ্ছেন, আমি সেখানে পাশে যাব না, কারণ সেখানে ভিডিও করা নট অ্যালাউড থাকতে পারে। তো খামাখা আমার ব্লগগুলো ডিলিট হয়ে যাবে সব। তো আমি সেখানে যাব না, আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন
আমার আগগুলো সোজা খেয়াল করবেন যে সেখানে এসএসবি দাঁড়িয়ে রয়েছে, তো এসএসবি সেখানে চেক করছে সব। তো এখান থেকেই ফিরে যাব এবং আপনাদেরকে আমি ভুটান গেটের সামনটা গিয়ে একটু দেখিয়ে দিব জাস্ট 1 সেকেন্ডের জন্য। চলুন, তো এখানেই বিদায় নেব ব্লগটা থেকে। তো ভুটান গেটটা এক সেকেন্ডের জন্য আপনাদেরকে দেখিয়ে দিব। আপনারা দেখেন ভুটান গেটটা। আমরা ভুটানে কিছুক্ষণ আগে ভুটানের ওপারে ছিলাম। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।